হ্যালো মিষ্টি বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। এই যে দেখুন ঘুম থেকে উঠে গেছে, আর একজনও আছে পাশে। দুই ভাই উঠে এখন করছে, এই যে আর একজন উঠে বসে আছে। তা চলুন সব কাজবাজ গুছিয়ে নিই, এবার সব কিছু করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, কারণ আর পুকুরতে ব্যাগের উপর শুয়ে আছে, সব গুছানো হয়ে গেছে আমাদের। তো চলুন দেখতে থাকুন কি আমরা কোথায় যাচ্ছি এবং কিসের জন্য যাচ্ছি। আর পুকুর দিকে দেখেছেন, ও ছোট্ট পুতুলটাকে নিয়ে বলছে মা বুনু নিয়ে যাবো। আমি বলছি না, ওটাকে রেখে দাও, পরে নিয়ে যাব, তুমি ব্যাগটা থেকে ওঠো, ব্যাগে সব কিছু ভেঙে যাবে। তো ও ওখান থেকে বদমাশি করতে থাকুক, আর আমরা ওইদিকে ঘরটার গুছিয়ে নিয়ে তারপর বেরোবো। দেখেছেন রাগের চোটে পুতুলটা খুলে ফেলেই দিল, কারণ যেই বলেছি ওটাকে নেবো না, সেই জন্য এইটাকে ফেলে দিয়েছে। তা চলুন এটাকে ঘরে ঢুকিয়ে তারপরে আমরা রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে বেরোবো, ওর বাবা আসতে যেটুকু টাইম, তারপর বাবা আসলেই আমরা যাব। এমনি কোথাও যাচ্ছি না। কোথায় যাচ্ছি আপনারা চেনেন, সেই জায়গায় কোথায় যাচ্ছি সেখানটা আপনারা চেনেন সবাই, আমার ভিডিওতে আপনারা সবাই দেখেছেন। তা ওই যে বাবা এসছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাই, আর মনটা একটু খারাপও লাগছে, কেন এখন ওকে রেখে আসছি, কারণ অনিকে দিতে যাচ্ছি আমরা। অনি এখন চলে যাচ্ছে, হোস্টেলে যাচ্ছে না, ও যাচ্ছে আমার বাপের বাড়িতে, তাই ওকে রাখতে যাচ্ছি। ওখানেই থাকবে এবং পড়াশুনো ওখানেই করবে। আমার খুব কাশি হয়েছে, ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, খুসখুসে কাশি হয়েছে তো। আর এখানে দেখুন হনুমানগুলো কি জ্বালাচ্ছে। টিকিট কাটতে এসেছি, ওদিক থেকে এসে টিকিট কাটতে যেতে পারছিলাম না। তারপরে তাড়াতাড়ি তো গেলাম, বুঝেছেন, ওখানে বসে আছে দুজন, আর বাথরুমের উপরে ওখানে বসে আছে। তা ওর বাবা ওরা আসছে, তাই আমি এখানটা দাঁড়িয়ে গেলাম। এই দেখুন হনুমানটার কাজ দেখেছেন, নিরিবিলি বসে আছে, কোনো ভয় নেই, মানুষকে তো একটুও ভয় খাচ্ছে না। আর ওর বাবা ওর তার কটা লোকের সাথে কথা বলছে, আর পুকুর দিকে অনেক গল্প করছে, বদমাশি করছে। অনির মনটা একটু খারাপ, মা ভাই সবাইকে ছেড়ে চলে যাচ্ছে আজকে, যাচ্ছে না, তবুও মামা বাড়ি যাচ্ছে, ওর আনন্দের জায়গা ওখানে থাকবে। এই দেখুন মুখটা একটু অফ স্যাড, ভালো লাগছে না, ভাইকে রেখে দিয়ে যাচ্ছে। এই যে বউকে বলছি যে রসুলপুরকে বিদায় দিয়ে যা, এমনি ঘুরতে আসবে, বেড়াতে আসবে, কোনোই নেই, কিন্তু পড়াশোনার জন্য ওখানেই থাকবে। চলুন আমাদের গন্তব্যস্থান চলে এসছে, এবার আমরা নামবো। এই যে নেমে গেছি, নেমেই এবার চলুন বাড়ির দিকে যাই। বাড়িতে সবাই আছে, আর ওর বাবা এখানে বলছে ছানার জল পরে স্টেশনটা কিরকম ফেটে যাচ্ছে, মানে এখানে ছানার জলটা এতটাই অ্যাসিডের মতন, পুরো একদম স্টেশনটা জানেন ঢালাইটা পুরো ফাটিয়ে দিচ্ছে আমাদের। অন্য একদিন দেখাবো আপনাদের কি অবস্থা করেছে। তো চলুন বাড়ির দিকে যাই। ট্রেন তার গন্তব্যস্থানে সে চলে যাচ্ছে, আমরা আমাদের গন্তব্যস্থানে যাই আর কি। আবার একটু বাদে আবার ফিরে আসবো বাড়িতে, ওকে রেখে দিয়ে চলে আসবো। ওই দেখুন আমাকে আর পুকুকে রেখে দিয়ে বাব্বাটা ঢুকে গেছে বাড়িতে, আর আমি আর পুকু আস্তে আস্তে আসছি, ছোট্টতে এগোচ্ছে না, কি করবো। তার চলুন ওকে নিয়ে টুকটুক করে এগোই। পাশে দিয়ে জিজ্ঞেস করছে কি করছিস, কখন এলি, আর আমার ছোটটা এগোচ্ছে, সামনে এগোতে আছে টুকটুক করে। ওকে বললেও কথা শুনছে না। ফাইনালি ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে এসেছি বাড়ির দিকে। পুকুর ঘুমিয়ে গেছে ওর বাবার কোলে, আর আমরা দুজনে এগিয়ে আসছি। উনিকে রেখে দিয়ে কি করবো, খুব বদমাশ হয়ে গেছিলো জানেন না, পড়াশুনো তো একটু করছিলই না, আরও শুধু দিন রাত ঘুরে বেড়াচ্ছিলো। তাই ওর মামা বললো যে আমার এখানে রেখে যা, পরে দেখা যাবে। যে স্টেশনে এসে গেছি, আর এই দেখুন পুকুর ঘুমাচ্ছে সমানে, আর খুব গরম পড়েছে, এতটাই গরম পড়েছে যে একদম জামা কাপড় সোয়েটার পরা যাচ্ছে না। কিন্তু ব্যাগ তো আর আনিনি, ওর জন্য ঢুকিয়ে রাখবো কিসে, তার জন্য সোয়েটারটা গায়ে দিয়ে রেখেছি। চলুন ট্রেনটা চলে এসছে, এখনও পুকুর ঘুম ভাঙেনি, বাড়ির দিকে যাই, তারপর দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, খুব কষ্ট হয়ে গেছে, এখন ছোটো মানুষ
ঘুমিয়ে গেছিলো কোলের উপর, কতক্ষণ ঘুমন্ত অবস্থা রাখা যায়। আর ওই দেখুন এখনও বাড়ি এসে ঘুমাচ্ছে, তাহলে ও ঘুমাতে থাকুক, নাহলে আবার উঠে গেলে কোনো কাজ করতে পারবো না। তাহলে কাজগুলো গুছিয়ে নিয়ে ও ঘুমাতে থাক। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন, আর একটু সাবস্ক্রাইবটা করবেন, আমাদের পাশে থাকবেন, তাহলে খুব ভালো হয়। তা চলুন আজকের মতন এই পর্যন্ত, বিদায় জানাই, বাই সবাইকে।